হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং বাই রেশমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রেশমা চলে এসেছি আপনাদের মাঝে আরো নতুন একটি ক্যানভা মাস্টার ক্লাসের ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন, তারপরেও আমি আপনাদের বলে দিচ্ছি একদম ফ্রিতে ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারবেন। সেটা আপনার হচ্ছে যে যে কোনো প্রফেশন, যে কোনো, আপনার হচ্ছে কোনো কোম্পানির জন্য হোক বা আপনার বিজনেস কার্ড, সেটা হচ্ছে আপনার কোনো বিজনেস আছে সেটার জন্য হোক, আপনি টিচিং প্রফেশনে আছেন যেটার জন্য হোক, আমরা ক্যানভার মাধ্যমে একদম নিজেরা ফ্রিতে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে নিতে পারবো, একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই। কোনো প্রকার ঝামেলা থাকবে না, আমাদের মনের মতো করে করে নিতে পারবো। যেহেতু আমি ফ্রিতে দেখাতে চেয়েছি, যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা কিন্তু অনেক ভালো ভালো ভিজিটিং কার্ড আপনারা তৈরি করতে পারবেন, তবে ফ্রিতেও মাসাল্লাহ অনেক ভালো করা যায়। এই যে যারা ডিজিটাল মার্কেটিং আছেন তাদের জন্য যদি করতে চান, এই যে প্রো ভার্সন নিলেই তারা করতে পারবেন। এখান থেকে বিভিন্ন প্রফেশনে আছে, শুধু একটা করে ডিজাইন পছন্দ করবেন এবং নিজের মতো করে কাস্টমাইজ করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। কিভাবে আমরা ক্যানভা ওয়েবসাইটের মধ্যে চলে আসব? আমাদের আসতে হবে ক্রোম ব্রাউজারে। এখান থেকে এসে সার্চ বারে লিখতে হবে canva.com। এখান থেকে ক্যানভার ফ্রি সাইটটাতে আমি ক্লিক করে দেব। দেওয়ার পরে এমন একটা হোম পেজ আমার সামনে ওপেন হয়ে যাবে, ক্যানভার এমন একটা হোম পেজ আমার সামনে চলে আসবে। আমি সার্চ বারে ভিজিটিং কার্ড লিখে দিতে পারি, আবার এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কাস্টম সাইজ যেটা সেখানে ক্লিক করে দিতে পারি। এখান থেকে আমরা সাইজটা নিয়ে ফাঁকা পেজে নিজের মনের মতো করে ডিজাইন করতে পারি। তবে যারা নতুন আছেন তাদেরকে আমি এটা সাজেস্ট করব না, আমি বলবো আপনারা সরাসরি কি করবেন, সার্চ বারে আসবেন, আসার পরে ভিজিটিং কার্ড লিখবেন। ভিজিটিং কার্ড লিখলে অসংখ্য টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে। দেখেন আমি যদি লিখে দিই, আচ্ছা, ভিজিটিং কার্ড লিখে দেওয়ার সাথে সাথে দেখেন ভিজিটিং কার্ড বিজনেস, ভিজিটিং কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডক্টর, এখান থেকে ভিজিটিং কার্ড বিভিন্ন কিছু আছে। আমি যে কোনো একটাতে ক্লিক করে দিলেই হবে, যে কোনো একটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আমি আমার নিজের মতো করে কাস্টমাইজ করব। ওয়াও, দেখেন প্রো ভার্সন, এটা কিন্তু অনেক মাশাল্লাহ অনেক সুন্দর। যারা প্রো ভার্সন ব্যবহার করবেন তারা অবশ্যই কিনে নেবেন। এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর, এই টেমপ্লেট গুলো কিন্তু অনেক সুন্দর ভিজিটিং কার্ডের। দেখেন এখান থেকেও আছে, এখান থেকে অনেক। যেহেতু আমি আপনাদের মাস্টার ক্লাসে কথা দিয়েছি একদম ফ্রিতে দেখাবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু খুঁজতে হবে কোনগুলো একটু বেশি প্রফেশনাল, বেশি ভালো দেখাবে। দেখেন এটাও কিন্তু অনেকটা ভালো আছে, কিন্তু তারপরেও আমি একটু ভালো নিতে চাচ্ছি, একটু দেখি পাই কিনা। খুঁজে খুঁজে এভাবে নিচের দিকে আসলে অবশ্যই পেয়ে যাব। এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রো দিয়ে বেশি সুন্দর আছে ভিজিটিং কার্ড। এটা নিজেরাই করে নিতে পারবো, নিজেরাই একদম করে নিতে পারবো। দেখুন অসংখ্য আছে, অসংখ্য টেমপ্লেট আছে দেখেন, অসংখ্য। এটা একদম ফ্রিতে। দেখেন আমি একটা টেমপ্লেট পেয়ে গেলাম, এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি যদি চাই কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করে দিতে পারি, না চাইলে যে নিচের দিকে আরো আসতে পারি। দেখেন এটাও কিন্তু অনেকটা সুন্দর, দেখেন এটা মাশাল্লাহ, এটাও অনেকটা সুন্দর। এটা ক্লিক করে দিলাম, দেখেন এই যে এটাও কিন্তু অনেকটা সুন্দর আছে, অনেকটা ভালো লাগছে এখান থেকে। এটাও ভালো লাগছে, তো আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই দেখাই। আমি এটার উপরে ক্লিক করেছিলাম, তো আমি এটা দিয়েই দেখাই, আপনারা চাইলে ওটাও নিতে পারেন। এই যে এখান থেকে দেখেন, এই যে এটাও কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন অনেক সুন্দর কিন্তু আছে। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে মাত্র কয়েক মিনিটে আপনি আপনার মনের মতো করে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেলতে পারবেন, একদম মনের মতো। এখান থেকে কি করবেন, আপনার আপনার নিজের লোগোটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন, আপনার নিজের লোগোটা এখান থেকে সুন্দর করে বসিয়ে নেবেন। এটা প্রথম পেজ, এটা ওয়ান পেজ, এটা টু পেজ, দেখেন টু পেজ এটা। আর এটা হচ্ছে যে ওয়ান পেজ। ওয়ান পেজে হচ্ছে যে ডিজাইন করব, তো এখান থেকে দেখেন আমি যদি এই লোগোটা আমি সরাই ফেলি, কারণ আমি আমার নিজের লোগো বসাতে চাচ্ছি, তাই আমি কি করব, এখান থেকে প্রথমে আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমার এই এই লোগোটা, আমি এটাই আমার লোগো হিসেবে আমি কাজ করি, তো এটাই নিলাম। নেয়ার পরে দেখেন এটাকে কি করব, এটাকে এখানে বসিয়ে দিব। আমি চাইলে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি।
আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন, তো আমি এখন আর রিমুভ করে দেখালাম না, এটা আমি লোগো হিসেবে ব্যবহার করলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমি হচ্ছে যে আরেকটু বড় করে দিই, হয়তো বা ভালো লাগবে। এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড না থাকলে আরো বেশি ভালো লাগতো। এটার ব্যাকগ্রাউন্ড না থাকলে শুধু যদি সার্কেলটা থাকতো, আমি যদি প্রো ভার্সন ব্যবহার করতাম তাহলে এখান থেকে বিজি রিমুভ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম। তো যাই হোক, এটা ক্রোম ব্রাউজারে এসেও করা যায়। এখন এখান থেকে দেখেন, আমি যদি বিজনেস লোগো এখান থেকে আমি যদি বিজনেস লোগো রাখতে চাই রাখতে পারি, না হলে আমি যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে থাক, কোনো সমস্যা নেই, এটা বিজনেস লোগো হিসাবেই থাক। আমি এটা আরেকটু ছোট করে দিই, তাহলে ভালো লাগবে। যেহেতু আমার হচ্ছে চারিদিকে বর্ডার আছে, বর্ডার থাকার কারণে এটা তেমন একটা ভালো দেখাচ্ছে না। যাই হোক, সমস্যা নেই। তো এখানে দিয়ে দিলাম, সাপোজ আপনাদের বোঝানোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের লোগোগুলো অনেক সুন্দর হবে, তো বিজনেস লোগো এখানে থাক, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি দিয়ে দিব আমার নাম। আপনারা এখানে চাইলে আপনাদের কোম্পানি যেটা বলবে সেটা অবশ্যই বসিয়ে দিবেন, কোম্পানি যেটা বলবে, যার কাজ করবেন সে যেটা চাইবে সেটাই অবশ্যই বসিয়ে দিবেন এখান থেকে। এখন আপনি কোম্পানির নাম, যে কোম্পানির জন্য আপনি ভিজিটিং কার্ড তৈরি করছেন তার নাম দিবেন। আমি আমার নাম দিয়ে বোঝাই আপনাদের। আচ্ছা, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে দিয়ে ফেলি। আচ্ছা, দিলাম। এখন দেখেন, মার্কেটিং ম্যানেজার, অবশ্যই আমার প্রফেশনটা মার্কেটিং ম্যানেজার, তাই আমি এখানে মার্কেটিং ম্যানেজারই রাখলাম। এখান থেকে আমি লেখাটা যদি এই ফ্রন্টে না রাখতে চাই, লেখাটা ক্লিক করলাম, করার পরে দেখেন এখান থেকে আমি যে কোনো স্টাইলে দিতে পারি, তবে লেখাটা ওই সাইজটা নর্মাল সাইজটাই বেশি ভালো আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা চাইলে সিলেক্ট করার পরে এই যে এখান থেকে যে কোনো ডিজাইন আপনারা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সাইডে এসে শুধু আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে যেহেতু আমি মার্কেটিং ম্যানেজার, এখান থেকে আমি মার্কেটিং ম্যানেজারই রাখলাম। এখন এখান থেকে আমি লেখার কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি যে কোনো দিতে চাই, সিলেক্ট করলাম, টেক্সট কালারে আসলাম, আসার পরে দেখি আমি যদি লাল ব্যবহার করি কেমন লাগে, আমি দেখতে পারি এখান থেকে। আচ্ছা, আমার কাছে ভালো লাগছে, তো এটা থাক, লাল থাক, কোনো সমস্যা নেই। তো এখান থেকে মার্কেটিং ম্যানেজার থাক। তারপরে এখান থেকে কি করব আমরা, আমরা এখান থেকে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা কি করব, এই ফোন নাম্বারটা তো আমার না, আমি চাইলে এই ফোন নাম্বারটা শুধু জাস্ট ডিলিট করে দেবো, সিলেক্ট করে ডিলিট করে আমার নিজেরটা বসিয়ে দেবো। আচ্ছা, আমার নিজের ফোন নাম্বার বসিয়ে দিলাম। তারপরে দেখেন এখান থেকে হচ্ছে তার কি দেবো, ইমেইল বা ওয়েবসাইট। এখান থেকে ইমেইল বা ওয়েবসাইট এখান থেকে দিয়ে দিতে পারি। অবশ্যই আমরা যে কোম্পানির কাজ করব সে কোম্পানির হচ্ছে যে ওয়েবসাইটটা দিয়ে দেবো। আর তাছাড়া আমাদের নিজেদের জন্য বানালে আমাদের নিজেদের ওয়েবসাইট এখান থেকে এখান থেকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আমাদের যে লোকেশন, সেই লোকেশনটা তো অবশ্যই আমাকে দিতে হবে। এখান থেকে সুন্দর করে নিজের মতো করে লোকেশনটা বসিয়ে দেব। লোকেশনটা বসিয়ে দেওয়ার পরে অবশ্যই আমার লোকেশন বসাতে হবে, কারণ আমার ভিজিটিং কার্ডে যদি আমার লোকেশন না থাকে তাহলে হচ্ছে যে যারা আমার অফিস বা আমার যেটার জন্য আমি ভিজিটিং কার্ডটা তৈরি করছি, এটা মানে বিজনেসের প্রচার ভিজিটিং কার্ড, নিজের প্রচার প্রচারণার জন্য, তো যেটার জন্য আমি তৈরি করছি, আমার যদি এখানে লোকেশনটা না থাকে তাহলে আমার কিন্তু এখানে একজ্যাক্ট যে লোকেশন সেখানে কাস্টমার আসবে না বা কোনো কিছু হবে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে হচ্ছে লোকেশনটা বসাতে হবে। তো প্রথম পেজের কাজ এতটুকুই আমার। আর দেখেন, কোনো কিছু কিন্তু কাস্টমাইজ করার দরকার নেই, সিম্পল একটা কাস্টমাইজ আমি করলাম। তারপর কোথায় গেলাম, দ্বিতীয় নাম্বার, প্রথম পেজের কিন্তু কাজ শেষ, আমার সিম্পল, আমি কিন্তু আর কিচ্ছু করি নাই। দেখেন, এখন দ্বিতীয়টাতে আসলাম। প্রথম পেজের কাজ শেষ, এখন আমি আসব কোথায়, আমি চলে আসব দ্বিতীয় পেজে। দেখেন, দ্বিতীয় পেজে আসলাম, আসার পর দেখেন আমি এটা এই এই লোগোটা কি এটা সরিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখান থেকে সিম্পল আমি এটা নিলাম। দেখেন এখানে কিন্তু জায়গা মতো একদম বসে গেছে, এখান থেকে শুধু জাস্ট এখানে বসায় দিলাম। আমি চাইলে এটা একটু বড় করে দিতে পারি, না চাইলে না দিতে পারি, এটা আপনার হচ্ছে যে ব্যাপার, এটা আপনার ব্যাপার, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু সুন্দর মতো এটা বসে গিয়েছে। দেখেন প্রথম পেজে যদি দেই, আমার এটা এটা ডিলিট করে দেখেন, এটা মনে হয় সম্ভবত আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। দেখি, না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, ওখানে সুন্দর বসে গেছে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই।
আমি এখান থেকে কি করলাম, আমি দ্বিতীয় পেজে চলে আসলাম। দেখেন এই যে সুন্দর সুন্দর একটা কি প্রফেশনাল একটা কি হয়ে গেছে, একটা বিজনেস কার্ড আমার ডিজাইন হয়ে গেছে। এখন এখানে কিন্তু আর কোনো কিছু করা লাগে নাই, শুধু আমি কি করছি, আমার নামটা চেঞ্জ করছি, আমার প্রফেশনটা, আপনার যে প্রফেশন এটা সেখানে বসিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে যে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, বা আপনার ইমেল থাকলে ইমেল, আর আপনার লোকেশন এটা দিয়ে দিবেন, আপনার হচ্ছে লোগোটা বসিয়ে দিবেন, শেষ। তারপরে কি করবেন, শেয়ার অপশনে আসবেন। শেয়ার অপশনে আসার পরে এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। এখান থেকে আমরা ওয়ান পেজ, কারণ হচ্ছে যে দুইটা পেজ একসাথে করব না, সাজেস্টেড যেটা আছে সেটাই থাকবে, দুইটা পেজ একসাথে করব না, একটা পেজ করে করব, কারণ দুইটা পেজ করলে জিপ ফাইলে হয়ে যায় অনেক সময়, হচ্ছে যে জিপ ফাইল ওপেন করা ঝামেলা হয়ে যায়। তাই আমি একটা পেজ সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে কিন্তু ওয়ান পেজ হলো। এখান থেকে ডান করে দিলাম, ডান করে দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু একটা পেজ আলাদাভাবে হচ্ছে যে ডাউনলোড হচ্ছে। ওটা ডাউনলোড হয়ে গেলে আমি কি করব, 2 নাম্বার পেজ সিলেক্ট করব, তারপরে এখান থেকে শেয়ার অপশনে আসব। শেয়ার অপশনে আসার পরে ডাউনলোডে আসব, ডাউনলোড থেকে আমি কি এখন 2 নাম্বার পেজ কি করতে চাই, ডাউনলোড করতে চাই। তাই আমি কি করব, এখানে ক্লিক করার পরে আমি 1 নাম্বার পেজটা ডিলিট করে দেবো, দেওয়ার পরে 2 নাম্বার পেজ সিলেক্ট করব, তারপরে এখান থেকে ডান করে দেবো। দেওয়ার পর দেখেন শুধু 2 নাম্বার পেজ এখান থেকে আপনার ডাউনলোড হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেব, দেওয়ার পরে আমার দুটাই ডাউনলোড হয়ে যাবে। সেম ভাবে আমি কি করব, সেম ভাবে আমি ওপেন করে নেব। নেয়ার পরে আমার ল্যাপটপে যদি প্রিন্ট অপশন থাকে, এখান থেকে আমি পিডিএফ আকারে বের করে নেব। আর আমি এখান থেকে যদি না চাই, আমি কম্পিউটারের দোকানে গেলে সুন্দর করে এই ভিজিটিং কার্ডটা হচ্ছে তাদের জিমেইলে দেওয়ার পরে সুন্দর করে প্রফেশনাল ভাবে বের করে নিতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভিডিও আপলোড করার। কোনো প্রকার আমি এডিট করি না, কোনো কাটছাট করি না, তাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আজকে কথা বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ